আসুন আসুন, এবার পুজোয় কেনাকাটার জন্য সবাই চলে আসুন মা অন্নপূর্ণা বস্ত্রালয়। আমাদের দোকানে চলছে অনেক অনেক অফার। 2000 টাকা কেনাকাটার উপরে পান একটি ট্রলি ব্যাগ ফ্রি। তাহলে দেরি না করে আজই চলে আসুন মা অন্নপূর্ণা বস্ত্রালয়। আসুন আসুন, সব পরিবারে চলে আসুন। ছোট বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে ছেলেদের ও মেয়েদের পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন মা অন্নপূর্ণা বস্ত্রালয়। বাবা, দেখতে দেখতে তো চলেই এলো পুজো। আর হাতে মাত্র কটা দিন। মেয়ে দুটোর নতুন জামা কাপড় এখনো কেনা হলো না। কবে শপিং করতে যাব কে জানে। এ দিদি, আমরা এবারে নতুন জামা কাপড় কিনবো না? মা তো এখনো আমাদের নিয়ে গেল না। কবে শপিং করতে যাব আমরা? হ্যাঁ রে দুষ্টু, আর তো কটা দিন পরেই মহালয়া। আমার সব বন্ধুদের অনেক অনেক জামা কাপড় কেনা হয়ে গেছে, কিন্তু আমাদের তো এখনো কেনা হলো না। হ্যাঁ রে দিদি, মা কি ভুলে গেছে? তাহলে কি এবছরে আমাদের নতুন জামা কেনা হবে না? না রে বোন, এত ভাবিস না, মা ঠিক আমাদের নিয়ে যাবে। কি ব্যাপার দুষ্টু মিষ্টি, তোরা এখানে মনমরা হয়ে বসে আছিস যে? আজকে তো রবিবার, ছুটির দিন, তোরা খেলতে যাবি না মাঠে? কি হয়েছে তোদের, এত মন খারাপ কেন? না মাসিমণি, পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, আমাদের তো এখনো নতুন জামা কাপড় কেনা হয়নি। হ্যাঁ তাই তো, পুজোর তো আর বেশি দিন বাকি নেই। ঠিকই তো, তোদের তো এখনো পুজোর জামা কাপড়ই কেনা হয়নি। শোন, তোরা তো চিন্তা করিস না তো, এবারে আমি তোদের শপিং করতে নিয়ে যাব। তাই মাসিমণি, তুমি নিয়ে যাবে এবারে? তাহলে তো খুব মজা হবে, খুব মজা হবে। হ্যাঁ রে দুষ্টু, দাঁড়া তোদের মাকে জিজ্ঞাসা করে দেখি কি বলে, কবে শপিং করতে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসিমণি, তাহলে তুমি মাকে বলো কবে যাবে মা। হ্যাঁ হ্যাঁ, তোরা এইসব নিয়ে আর ভাবিস না, তোরা যা খেলতে যা, দেখি আমি ঠিক দেখে নেব। আচ্ছা ঠিক আছে মাসিমণি, চল দুষ্টু, আমরা আজকে চিঙ্কি পিঙ্কিদের বাড়িতে গিয়ে খেলবো। হ্যাঁ হ্যাঁ চল দিদি, চল দিদি। আর তারপর দুষ্টু মিষ্টি তাড়াতাড়ি করে চিঙ্কি পিঙ্কিদের বাড়ি চলে গেল। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। ঠিক আছে মাসিমণি। যাই, আমি এবার দিদিকে গিয়ে জিজ্ঞাসা করি, দেখি দিদি কি বলে। দিদি, এই দিদি, কি হলো, কেয়া ডাকছিস কেন? আরে দিদি, সামনেই তো দুর্গাপুজো, এবারের পুজোতে কি শাড়ি নিবি তুই? আমরা কবে যাব শপিং করতে? বেশি দেরি হয়ে গেলে তো ভালো ভালো জামা কাপড় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে বোন, আমিও তো ওই কথাই ভাবছিলাম। দেখি তোর জামাইবাবুকে বলে কবে আমাদের নিয়ে যাবে। আজকে বাড়ি ফিরেও তারপরে আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ, তুই আজকেই জিজুকে জিজ্ঞাসা করিস। তোর মেয়েরা তো মন খারাপ করে বসেছিল, পুজোয় ওদের একটাও নতুন জামা হয়নি। ওদের বন্ধুদের নিশ্চয়ই একটা দুটো হয়ে গেছে, ওদের তো একটাও হয়নি। ওদের মন খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না বল? হ্যাঁ রে, মেয়ে দুটোর এখনও জামা কিনে দিতে পারলাম না। দেখি ওদের বাবাকে বলে কি বলে। হ্যাঁ রে দিদি, আর বেশি দেরি করে যাওয়া যাবে না কিন্তু। শেষের দিনগুলিতে দোকানে যা ভিড় হয়, বাপরে বাপ, ওই ভিড়েতে বাচ্চাদের নিয়ে যাওয়াটাই মুশকিল। তা হ্যাঁ রে দিদি, তোর কি রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো, আর ভাতটা করলেই হয়ে যাবে। ও ঠিক আছে। হ্যাঁ রে, এত বেলায় দুষ্টু মিষ্টি কোথায় গেল রে? ওরা তো চিঙ্কি পিঙ্কিদের বাড়ি খেলতে গেছে, আমি ওদের বলে দিয়েছি ওরা তাড়াতাড়ি ফিরে আসবে। কমলা, ও কমলা, আমি এসে গেছি। কি গো, তোমার রান্না হয়ে গেছে? তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো রান্না হয়েই গেছে। তুমি যাও, মুখ হাত পা ধুয়ে ঘরে যাও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে কমলা। এই বলে গণেশ ঘরের দিকে চলে গেল। কি গো, বসে আছো? তোমার সাথে যে একটা কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে কমলা, বলো। বলছি পুজো তো চলেই এলো, মেয়েদের জন্য জামা কাপড় কিনে দিতে হবে তো। তা বলছি কবে যাব আমরা শপিং করতে? কমলা, আমি তো আর তোমাদের সাথে যেতে পারবো না, তুমি মেয়েদেরকে নিয়ে চলে যেও। বুঝতেই তো পারছো, সামনে পুজো, তাই দোকানে খুব চাপ। তুমি এবারেও যেতে পারবে না আমাদের সাথে? না গো, তুমি ওদেরকে নিয়ে চলে যেও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা কবে যাই বলো তো? এই সামনের রবিবারেই তো মহালয়া, আর বেশি দেরি করা যাবে না। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, আজকে বিকেলেই ওদেরকে নিয়ে যেও। ও, আজকেই বিকেলে যাব? হ্যাঁ তাহলে ভালোই হবে, আজকেই বিকেলে চলে যাব। এই বিকেল বিকেল বেরিয়ে পড়বো, আবার সন্ধ্যের পরে ঘরে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। একটু পরে কেয়া সেখানে এলো। কি জিজু, কখন এলে বাড়িতে? এই তো কিছুক্ষণ আগে। এই দিদি, তুই জিজুকে বলেছিস তো আমরা কবে শপিং করতে যাচ্ছি? এই তো রে বোন, আজকেই বিকেলে যাব। বিকেলবেলায় তৈরি হয়ে নিস কিন্তু। ও, আজকেই বিকেলে যাচ্ছি? বাহ, তাহলে তো রবিবারটা বেশ ভালোই কাটবে দেখছি। তোদের এই জায়গাটা তো আমি সেরকম চিনি না, ভালোই হবে, আজকে তোদের বাজারটা একটু ঘুরে দেখা যাবে। ভালোই হয়েছে কিয়া, তুমি ওদের সঙ্গে যাবে, আমি তো আর তোমাদের সাথে যেতে পারছি না। তুমি মেয়ে দুটোর একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ জিজু, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওদের দেখে রাখবো। একটু পরে দুষ্টু মিষ্টি ঘরে ফিরে এলো। মা, কোথায় যাব আমরা? ও
কবে নিয়ে যাবে আমাদের শপিং করতে? এই তো দুষ্টু, আজকেই আমরা বিকেলবেলায় যাচ্ছি। ও আজকেই যাচ্ছি, তাহলে তো খুব মজা হবে। ইয়ে কি মজা, আমাকে কিন্তু একটা আইসক্রিম খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, সব হবে সব হবে। আমি তো তোদের সাথে যাচ্ছি, এত চিন্তা কিসের? আমি তোদের আইসক্রিম কিনে দেবো। ইয়ে কি মজা কি মজা, আজকে আমরা আইসক্রিম খাবো, শপিং করতে যাব, কত মজা হবে আজকে। এই দুষ্টু, শুরু হয়ে গেল তোর বায়না। কোথাও যাওয়ার কথা উঠলে আগেই আইসক্রিম? না না, এখন আইসক্রিম খাওয়া যাবে না, সামনেই পুজো, জ্বর এসে গেলে কিন্তু আর পুজোয় ঘুরতে পারবি না। আরে থাক না দিদি, ওকে বকিস না, ও তো ছোট, ওর তো একটু ইচ্ছে করবেই। হ্যাঁ মাসিমণি, আমাকে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে, আমাকে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে। বেশি জেদ করবে না কিন্তু দুষ্টু, মাসিমণির কথা শুনবে, সবসময় মাসিমণির হাত ধরে থাকবে, এদিক ওদিক যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে মিষ্টিরা সবাই শপিং করতে যাচ্ছে। কি কি কেনাকাটি করবে ওরা জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না তোমরা। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।